গাইস, মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা 15 ডিসেম্বর থেকে সবার অ্যাকাউন্টে যাওয়া স্টার্ট করে দিবে। একটা কথা বলতে চাই, আগামী মমতা ব্যানার্জি একটা কথা বলেছে, ঠিক আছে? মমতা ব্যানার্জি একটা কথা বলেছে, আগামী 10 বছর বাদেও যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে স্ট্যাচু হোক। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সুজিত বিশ্ব, তোমরা সুজিত ব্লগস প্রো, আমাদের সাধারণ নমস্কার। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, ঠিক আছে? আজকের ভিডিওর টাইটেল দেখে তো বুঝে গেছো, আজকের ভিডিওটা হলো আবাস যোজনা নিয়ে। মানে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন, সারা বাংলা পাকা বাড়ি করে দেবো, সারা বাংলাকে পাকা বাড়ি করে দেবো। আরও 24 লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির। কবে টাকা পাবেন দিন দিনক্ষণ বলে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো আবাস যোজনার ভিডিও, তো আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখন চ্যানেল সাবস্ক্রাইব। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, সারা বাংলাকে পাকা বাড়ি করে দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও 24 লক্ষ আবাস নিয়ে যে বিরাট ঘোষণা করলো, তো কবে টাকাটা ঢুকবে সেই নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বেশি কথা না বলে চলে যাবে একটু স্ক্রিনে। তো গাইস, আমি আছি এখন স্ক্রিনের সামনে, দেখতে পাচ্ছেন সারা বাংলায় পাকা বাড়ি করে দেবো, সারা বাংলায় পাকা বাড়ি করে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী। আরও 24 লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতা, আরও 24 লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতা ব্যানার্জি। কবে পাবেন টাকা, কবে টাকা পাবেন আর বলে দিলেন দিনক্ষণ, কবে টাকা পাবেন দিলেন দিনক্ষণ। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখুন কী বলেছে, আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক। মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, আগামী 10 বছর যদি আমি মরে যাই, তো আমার নামে যেন স্ট্যাচু না হোক। মানুষ মনে রাখে তার কাজে, মানুষ মনে রাখে তার কাজে, আর তার ছবি হৃদয় থাকে, আর তার ছবি হৃদয় থাকে, এমনটাই বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটাই বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মানুষ মনে রাখে তার কাজে, আর তার ছবি হৃদয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীটা এমনটাই বন্দ্যোপাধ্যায় বলেছেন। বৃহস্পতিবার একটি বৈঠকে শেষে মমতা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা মতো নানা প্রসঙ্গে একাধিক ঘোষণা করেন, ঠিক আছে? এই সময় তিনি দলের নেতাদের উদ্দেশ্যে দেন বার্তা, একসঙ্গে আবাস যোজনার বাড়ির তৈরি নিয়ে। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, নিজের নামে প্রোগ্রাম এটা সাপোর্ট করি না, নিজের নামে প্রোগ্রাম এটা সাপোর্ট করি না, কিন্তু আমি যখন কথা দিই আমি সেটা করে দিই, আমি যখন কথা দিই আমি সেটা করে দিই। আমার দায়িত্ববোধতা মানুষের কাছে, আমার দায়িত্ববোধতা মানুষের কাছে, তারপর দলের কাছে। এটা বাংলা বাড়ি হবে, এটা বাংলার বাড়ি হবে। টাকাটা যখন আমরা দিচ্ছি তখন আমাদেরই নামই হবে, টাকাটা যখন আমরা দিচ্ছি আমাদেরই নামই হবে। মমতা বলেন, 36 লক্ষ মাটির বাড়ি আছে, আমি এতদূর জানি, 36 লক্ষ মাটির বাড়ি আছে আমি এতদূর জানি। অনেকে আছে সার্ভের নামে একটা পাকা দেওয়াল থাকলেই তুমি তাহলে বাদ দেবে কেন, তাহলে বাদ দেবে কেন? গ্রামে আমি গিয়েছি, সাঁতার কাটতে জানি, পাঁচিল উঠাতে জানি, সাঁতার কাটতে জানি, পাঁচিলও উঠাতে জানি। ক্লাস 7 পর্যন্ত পরীক্ষা হয়ে গেলে গ্রামে যেতাম আমি, 7 পর্যন্ত পরীক্ষা হয়ে গেলে গ্রামে যেতাম আমি। আমরা বলেছিলাম 11 লক্ষ বাড়ি দেবে, 11 লক্ষ বাড়ি দেবে, সেটা আরও 11 লক্ষ বাড়িয়ে দিয়েছি। আমাদের সরকার 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দিতে শুরু করবে। 12 লক্ষ দেওয়ার পরও আমাদের আরও বাকি থাকবে 24 লক্ষ। 12 লক্ষ টাকা দেওয়ার পরে আমাদের বাকি থাকবে 24 লক্ষ। আরও ধাপে ধাপে যখন টাকা আসবে তখন দেবো, আরও ধাপে ধাপে যখন টাকা আসবে তখন দেবো। আরও 24 লক্ষ দিতে 2-3 বছর সময় নেবে, আরও 24 লক্ষ দিতে 2-3 বছর সময় নেবে। সারা বাংলা পাকা বাড়ি করে দেবো, সারা বাংলা পাকা বাড়ি করে দেবো। কিন্তু মমতা ব্যানার্জি কত ভালো, মমতা ব্যানার্জি কী বললেন, যে আগামী 10 বছরের আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার নামে যেন স্ট্যাচু না হোক। যেটা আমি বলি সেটা আমি করি, মাননীয় মুখ্যমন্ত্রী কী বললো, যেটা আমি বলি সেটা আমি করে দেবো, ঠিক আছে? তো আবাস যোজনার টাকা 15 ডিসেম্বর থেকে ঢুকবে, তোমরা সবাই রেডি থাকো, সবার অ্যাকাউন্ট চেক করবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই।